This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের রিপোর্ট তলবের পরই রাতারাতি ভোটার মূল্য 1728 ভোট কেন্দ্রে 2208 নয় মৃত ভোটার মেলেনি 480টি ভোট কেন্দ্রে। নির্বাচন কমিশনকে রিপোর্ট জেলা প্রশাসনের সংখ্যা বদলালেও মৃত্যু শূন্য ভোট কেন্দ্র সবথেকে বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনায়। 760টির বদলে নতুন খতিয়ানে দক্ষিণ 24 পরগনার 159টি ভোট কেন্দ্র মৃত্যুহীন। রায়দিঘিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র রয়েছে 66টি, কুলপিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র রয়েছে 58টি, আর পাথর প্রতিমায় এই মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 20টি, মগরাহাটে 15টি, এমনটাই খবর কমিশন সূত্রে। থেকে একদিনে নেমে এলো 480 ভোট কেন্দ্রে। কমিশন চিঠি দিতেই কমলো অমরত্ব ভোট কেন্দ্র। কিভাবে, কোন জাদু বলে কমিশন শত চেষ্টা করলেও তাতে জল ঢালছেন রাজ্যের আধিকারিকরা। তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদারের। প্রায় 2200 বুথ এরকম পাওয়া গেছে যেখানে বিগত কয়েক বছরে কোনো মানুষের নাকি মৃত্যু হয়নি, সবাই অমরত্ব লাভ করে গেছে। নির্বাচন কমিশন যখন জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরদের কাছে, ডিএমদের কাছে যখন জানতে চেয়েছে, তখন সেই 2200-র বেশি বুথ কমে হয়ে গেল 480, অর্থাৎ 480 বুথে নাকি এরকম ঘটনা ঘটেছে। 1600-র যে ডিফারেন্স বা 1800 বুথের যে ডিফারেন্স, পার্থক্য, এটা কিভাবে কমে গেল, কোন ম্যাজিকে কমে গেল? তার মানে নির্বাচন কমিশন যত চেষ্টা করছে যে নিশ্চিদ্রভাবে এসআইআর করার জন্য, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার অফিসাররা ততটাই জল ঢালছে। এখন 400-র বেশি ভোট কেন্দ্রে গেলে অমরত্ব পাওয়া যাবে। ওই এলাকায় জমি কিনুন, বাড়ি তৈরি করুন, যারা বাবা মায়ের শতায়ু চাইলে সেখানেই থাকুন। এটাই রাজ্য সরকারের চমৎকার উন্নয়নের পাঁচালী। এসআইআর আবহে অমরত্ব ভোট কেন্দ্র নিয়ে খোঁচা শুভেন্দু অধিকারী। আমরা এতদিন বলছিলাম 2 দিন 3 দিন ধরে যে 2200 বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যাবে। এখন আমরা বলছি 400 সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে। ওখানে জমি কিনুন, বাড়ি তৈরি করুন, এবং যারা চান বাবা মা শতায়ু হোক, 75 বছর পেরিয়ে গেছে বা হয়েছে, তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন, 100 পেরিয়ে যাবে আপনাদের। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার উন্নয়নের পাঁচালী। এটাও উন্নয়নের পাঁচালীর একটা অংশ। পুরো বিষয়টা তো জাতীয় নির্বাচন কমিশন করছে, এসআইআর করছে জাতীয় নির্বাচন কমিশন। সুতরাং এই পুরো পদ্ধতিটাকে সুষ্ঠুভাবে করার দায়িত্ব তাদের। এখন তারা তাড়াহুড়ো করে কোন একটা রাজনৈতিক দলের চাপে পড়ে টার্গেট ফুলফিল করার চেষ্টা করছিলেন। সেইটা না করতে পেরে বিজেপির নেতৃত্বরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। এখন যা দোষ তার সমস্তটাই জাতীয় নির্বাচন কমিশনের। তবে আমরা তো বলছি যে তারা সুষ্ঠুভাবে পুরোটা করুন। এখন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা বলছেন, কিছুদিন আগে তাদের হয়েই বলছিলেন। সুতরাং তার সবসময়তেই বিজেপি নেতৃত্ব চাইছেন তাদের মতো করে নির্বাচন কমিশন চলুক। অশিক্ষক কর্মী ও গ্রুপ ডি ও ক্লার্কদের বয়সে ছাড়ের নির্দেশ দিল আদালত। অশিক্ষক কর্মী ও গ্রুপ ডি ও ক্লার্কদের বয়সে ছাড়ের নির্দেশ, বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি। আদালতের নির্দেশ সম্পর্কে আমরা আরো জানবো শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, যেহেতু যে 2016 নিয়োগ প্রক্রিয়া ছিল সেখানে যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদেরকে বয়সে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেটা SC/ST ক্যাটাগরি হোক, তাদের জেনারেল ক্যাটাগরি হোক, বা প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। যারা এই মামলাকারী তাদের বক্তব্য ছিল যে তারা পাশ করেননি, কিন্তু তারা চান অন্তত পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে এই নির্দিষ্ট বয়সে ছাড়ের কথা বিষয়টি উল্লেখ করে। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ যে যারা দাগী ছিল তাদের জন্যই কোথাও গিয়ে যারা দাগী নন এমন প্রার্থীরা চাকরি নাও পেতে পারেন। সেক্ষেত্রে তারা এই সুযোগ থেকে কেন বঞ্চিত হবেন? একই সঙ্গে 2016 যারা যোগ্য ছিলেন তাদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ধন্যবাদ।